হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দোল পূর্ণিমার দিন কিনে আনুন এই তিনটি মাত্র জিনিস, আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তির পাশাপাশি আপনি শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন্য হয়ে যাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আর কিছুদিন বাদেই দোল পূর্ণিমা, অর্থাৎ এই দোল পূর্ণিমার আর এক নাম ফাল্গুনী পূর্ণিমা। আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এটি একটি পবিত্রতম দিন, আর আপনি যদি এদিন বেশ কিছু জিনিস আপনি আপনার বাড়িতে কিনে যদি আনতে পারেন, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের সকল দুঃখ কষ্ট মুছে দেবেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি নেমে আসবে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল দিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। দোলযাত্রার দিন সকলে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহে আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারী শোভাযাত্রায় বের হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল দিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। আবার এও কথিত রয়েছে যে বসন্ত পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ কেশী নামে একজন অসুরকে বধ করেন। এই অত্যাচারী অসুর দমন এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্যে আনন্দ উৎসবের দিনটি উদযাপিত হয়ে থাকে। আবার অন্যদিকে বৈষ্ণবরা বিশ্বাস করেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধাকে নিয়ে আবির রং মাখিয়ে রং খেলায় মেতেছিলেন এবং সঙ্গে ছিলেন তাদের গোপীগণ। তারপর থেকে দোলের দিন আবির রং নিয়ে রং খেলার সূচনা হয়। দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা এই কারণেই বলা হয়, শ্রী গৌরাঙ্গ এই ফাল্গুনী পূর্ণিমায় নদিয়ায় নিজের আবির্ভাব ঘটান, অবতরণ করেন। তার ভাবির মা শচীদেবী সন্তানের নাম রেখেছিলেন নিমাই। তাই রূপের জন্যে পাড়ার লোক নাম দিয়েছিল গোড়া অর্থাৎ গৌরাঙ্গ। গুরু নাম দিয়েছিলেন কৃষ্ণ চৈতন্য, সেখান থেকেই চৈতন্য। তিনি নদিয়ার প্রথম ফকির। নদিয়ার সাধকদের কাছে তিনি ফকির বলে প্রসিদ্ধ। গৌর পূর্ণিমা নদিয়াবাসীর জন্যে জয়ধ্বনির দিন। নদীর নিমাইয়ের আবির্ভাবের মুহূর্তের হিসাব ধরেই পালিত হয় গৌর পূর্ণিমা। এই দিনই সকলে মেতে ওঠেন রঙের খেলায় দোল উৎসবে। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব 2023 সালের দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 6 মার্চ 2023 সালের সোমবার। বাংলায় হচ্ছে 21শে ফাল্গুন 1429 বঙ্গাব্দে বিকেল 4:19 থেকে এবং এই দোল পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে পরের দিন 7 মার্চ 2023 সালে মঙ্গলবার। বাংলায় হচ্ছে 22শে ফাল্গুন। মনে রাখবেন সন্ধ্যে 6:06 বাংলাদেশের সময় অনুযায়ী এই দোল পূর্ণিমা তিথি শুরু হবে 6 মার্চ 2023 সালের সোমবার বিকেল 4:49 থেকে এবং এই তিথি শেষ হয়ে যাবে পরের দিন অর্থাৎ 7 মার্চ 2023 সালে মঙ্গলবার সন্ধ্যে 6:35। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। আর আমি আপনাদের উদ্দেশ্যে এবার জানাবো এই শুভক্ষণে এই পবিত্র দিনে আপনি যদি এই তিনটি জিনিস আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন, আপনি নানাভাবে উপকৃত হবেন। প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো ময়ূরের পালক। আপনারা সকলেই জানেন যে শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে। আপনি যদি শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিসটি এই অন্যতম পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়িতে নিয়ে আসেন,
তাহলে আপনার জীবনে আর্থিক সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই আপনি নানাভাবে উপকৃত হবেন। স্বয়ং শ্রীকৃষ্ণ আশীর্বাদ আপনি পাবেনই পাবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো কচ্ছপ। আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনি যদি এই দোল পূর্ণিমার দিন যে কোনো ধাতুর যদি একটি কচ্ছপের মূর্তি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বজায় থাকবে, ঠিক তেমনই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। মনে রাখবেন, কচ্ছপ বা কুর্ম হলো শ্রীহরির দ্বিতীয় অবতার। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি এই জিনিসটি বাড়িতে এনে একটি পাত্রের মধ্যে কিছুটা জল রেখে আপনি যদি উত্তর দিকে মুখ করে রাখেন আপনার ঠাকুর ঘরে, তাহলে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো বাঁশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত প্রিয় জিনিস হলো এই বাঁশি। এই বাঁশির মাধ্যমে তার রাধা তাকে ফিরে পেত বিভিন্ন রূপে। আর এই একটি বাঁশি যদি আপনি এই দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি নিয়ে আসতে পারেন বাজার থেকে কিনে, তাহলে নিঃসন্দেহে আপনি নানাভাবে উপকৃত হবেন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের এই পবিত্রতম দিনে, শ্রীকৃষ্ণের দিনে যদি আপনি এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসেন, আপনি নানাভাবে উপকৃত হবেন, আপনার বাস্তুদোষ কেটে যাবে। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো স্বস্তিক চিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন এই স্বস্তিক চিহ্ন বাস্তুশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ। এদিন আপনি যদি আপনার বাড়ির দুপাশে, দরজার দুপাশে যদি স্বস্তিক চিহ্ন এঁকে দেন লাল আবির বা লাল সিঁদুর দিয়ে, তাহলে মনে রাখবেন আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষ ধীরে ধীরে কেটে যাবে এবং একই সঙ্গে আপনার বাড়ি হয়ে উঠবে পজিটিভ শক্তির আধার। তাই অবশ্যই আপনারা এই দিন আপনার বাড়ির সদর দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন আঁকতে কখনোই ভুলবেন না। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলবো সেটি হলো, আপনারা এদিন অবশ্যই শ্রীকৃষ্ণের যে কোনো একটি প্রিয় খাবার আপনার বাড়িতে এনে যদি আপনি শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন, শ্রীকৃষ্ণ খুব খুশি হবেন এবং শ্রীকৃষ্ণ আপনাকে এতটাই আশীর্বাদ করবেন, কৃপা করবেন, তা হয়তো আপনার কল্পনার বাইরে। এরপর শেষ যে জিনিসটির কথা বলবো সেটি হলো শঙ্খ। শঙ্খ আমাদের সকলেই জানেন যে পজিটিভ শক্তির অর্থাৎ শুভ শক্তির জাগরণের একটি অন্যতম জিনিস। আপনি যদি একটি শঙ্খ আপনার বাড়িতে এদিন কিনে নিয়ে আসতে পারেন, আপনি এতটা উপকৃত হবেন তা আপনি যদি আপনার বাড়িতে নিয়ে আসেন তবেই বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই দোল পূর্ণিমা এমন একটি দিন যা আমাদের সৌভাগ্য বৃদ্ধির একটি অন্যতম দিন। তাই অবশ্যই জানাবো, এই দিনে আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসগুলির কথা বললাম এই জিনিসগুলির মধ্যে আপনার সাধ্যমতো একটি হলেও জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন অনেক উপকৃত হবেন। শ্রীকৃষ্ণ আপনার সকল প্রকার দুঃখ মুছে দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার উপকার এসে থাকে, অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আপনি যদি একজন শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।